Hi everybody. Today's topic is virtual function and abstract class. Pure virtual function and abstract class. Virtual function already আমি ডিসকাস করেছি আগের ভিডিওতে with example non-virtual and virtual. Now I am going to discuss pure virtual function and abstract class. First of all, what is pure virtual function? A pure virtual function in C++ is a virtual function for which we do not have a implementation. A pure virtual function in C++ is a virtual function for which we do not have implementation. We only declare it. যার শুধু ডিক্লেয়ার আছে তার কোনো কাজ নেই, ডেফিনেশন নেই, বডি নেই, শুধু ডিক্লারেশন করেই শেষ। তো এটা একটা পিওর ভার্চুয়াল ফাংশন। যে ভার্চুয়াল ফাংশনের মধ্যে ডিক্লারেশন আছে, ডেফিনেশন নেই, সেটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। পিওর ভার্চুয়াল ফাংশন ইজ ডিক্লেয়ার্ড বাই অ্যাসাইনিং জিরো ইন দ্য ডিক্লারেশন। যখন আমরা পিওর ভার্চুয়াল ফাংশন ডিক্লেয়ার করি তো ইকুয়াল টু জিরো দিয়ে আমরা অ্যাসাইন করি ফাংশনটাকে। কীভাবে সেটা আমি পরে আসছি। ইকুয়াল টু জিরো দিয়ে আমরা অ্যাসাইন করি ফাংশনটাকে। পিওর ভার্চুয়াল ফাংশন ইজ অলসো নোন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। কেন কি এই ফাংশনটার কোনো বডি নেই যেহেতু, তাই এটাকে বলা অ্যাবস্ট্রাক্ট ফাংশন। A class with at least one pure virtual function or abstract function is called abstract class. তো পিওর ভার্চুয়াল ফাংশন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই দুটো অ্যান্সার কানেক্টেড। পিওর ভার্চুয়াল ফাংশন শুধু পরীক্ষা আসে শুধু পিওর ভার্চুয়াল ফাংশন লিখলেই হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি আসে পিওর লিখে তারপরে অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে। এ ক্লাস উইথ অ্যাটলিস্ট ওয়ান পিওর ভার্চুয়াল ফাংশন অর অ্যাবস্ট্রাক্ট ফাংশন ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি অসুবিধা আছে? উই ক্যান নট ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যে ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কখনোই অবজেক্ট তৈরি করতে পারি না। তাহলে কী করে কল হবে? মেম্বার ফাংশনস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস উইল বি কল্ড বাই ডিরাইভিং ক্লাস অবজেক্ট। ডিরাইভিং ক্লাস দিয়ে আমরা মেম্বারগুলোকে কল করতে পারি, ডিরাইভ দিয়ে, আমরা বেস দিয়ে কল করতে পারি না। পিওর ভার্চুয়াল ফাংশন ইজ নট ইউজড ফর পারফর্মিং এনি টাস্ক। পিওর ভার্চুয়াল ফাংশন কোনো টাস্ক ক্যালকুলেট করে না, জাস্ট ফাংশনটাকে পারফর্ম, শুধু ডেফিনিশন থাকে না, অনলি ডিক্লারেশন থাকে। তাই ভার্চুয়াল কিওয়ার্ডের থ্রু দিয়ে সেটা কলটা ডিরাইভ ক্লাসে পৌঁছে যায়। এটা অনলি সার্ভ অ্যাজ এ প্লেস হোল্ডার, একটা জায়গা হিসাবে এটা যায় কাজ। এ ফাংশন হ্যাজ নো ডেফিনিশন ইজ নোন অ্যাজ ডু নাথিং। তো পিওর ভার্চুয়াল ফাংশনকে আমরা ডু নাথিং ফাংশনও বলি, বা অ্যাবস্ট্রাক্ট ফাংশন অলরেডি যেটা বলেছি, দ্যাট দিস ডু নাথিং ফাংশন ইজ কল্ড পিওর ভার্চুয়াল ফাংশন। তাহলে পিওর ভার্চুয়াল ফাংশন কী হলো? এ পিওর ভার্চুয়াল ফাংশন ইজ এ ফাংশন with virtual keyword that do not have any implementation, যার কোনো ইমপ্লিমেন্টেশন নেই। উই অনলি ডিক্লেয়ার ইট, যার ডিক্লারেশন আছে। ডিক্লারেশন আর ডেফিনেশন কি? যদি আমরা ইন্ট আই লিখি তাহলে আই হচ্ছে ডিক্লারেশন, আই করে 10 লিখি দ্যাট ইজ ডেফিনেশন। অ্যাসাইন করছি আমরা ভ্যালু দিয়ে, কাজ বোঝাচ্ছি ফাংশনটাকে, শুধু নাম দিয়ে ছেড়ে দিলাম ফাংশনে, দ্যাট ইজ ডিক্লারেশন। ফাংশনের বডি দিই কী কাজ করবে সেটা হচ্ছে ডেফিনেশন। তো পিওর ভার্চুয়াল ফাংশন ইজ ডিক্লেয়ার্ড বাই অ্যাসাইনিং জিরো ইন দ্য ডিক্লারেশন। Pure virtual function is also known as abstract function. Abstract. We cannot create object of the abstract class. Abstract class is classটা কি? Abstract class সেই ক্লাসে যে ক্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন আছে বা অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অসুবিধা কি? উই ক্যান নট ক্রিয়েট দ্য অবজেক্ট অফ দ্যাট পার্টিকুলার ক্লাস। We can access the member with the help of derived class. A function which has no definition is known as do nothing. Do nothing function, যার কোনো কাজ নেই। It's like a placeholder. The pure virtual function is nothing but a do nothing function. Do nothing function is like a placeholder. It's like a placeholder. Example: void display is the name of the function. Void display. It is a normal function. Void display. Void display. If we use virtual, then it is a virtual function. This is a normal virtual function. This is not a pure. It has a body. It has a definition. It has a body. It has a definition. But when we use virtual void display function equal to 0 semicolon, no body is there. Mean virtual keyword use করলাম, void return value integer করতে পারি বা যা খুশি করতে পারি, বাট name of the function display has no body, no definition, that is equal to end of the function, that is equal to 0 semicolon. This is known as pure virtual function. Pure virtual functions. It is like a do nothing function. It has only
ডিক্লারেশন নো ডেফিনেশন। এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের পুরো পিওর ভার্চুয়াল ফাংশন কনসেপ্টটা। এবং তার সাথে সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাও কনসেপ্ট ক্লিয়ার হবে। As include IO stream using namespace std suppose class base সেম এক্সাম্পলকে আমরা ফলো করছি, এর মধ্যে রাখছি পাবলিক একটা স্পেসিফায়ার মেম্বার, যে এখানে রাখছি পাবলিকলি ভার্চুয়াল ভয়েড ডিসপ্লে function equal to 0. This is known as pure virtual function. It is only declaration, no definition there. Now void display, suppose virtual void show, and the definition is this: cout within base. So this is the base class. It has a virtual function with no definition. That's why it is a pure virtual function. A virtual function with no definition is known as pure virtual function. This class is called abstract class, because we cannot create any object. কেন করতে পারবো না অবজেক্ট যদি কল করি অবজেক্টের মেম্বারগুলো, তো বডি নেই, তাকে তো ডিসপ্লেটা অলরেডি কোনো ডেফিনেশন নেই, তো এটা তো ওই একটা ফাংশন তার ইনঅ্যাক্টিভ। আমরা কি কোনো প্রোডাক্ট নেব যেটার একটা ফাংশন ইনঅ্যাক্টিভ? দ্যাটস ওয়াই ইট ইস অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা জাস্ট বেস ক্লাস থেকে ডিরাইভ তৈরি করার জন্য কাজে লাগবে। এটার কোনো অবজেক্ট, নিজস্ব কোনো অবজেক্ট তৈরি করা পসিবল না। নেক্সট ক্লাস ডিরাইভড কোলন ইনহেরিটেন্স করছি আমরা পাবলিক বেস ক্লাসটা ইনহেরিট করছি আমরা পাবলিক বেস। এই পাবলিকের মধ্যে আমরা কী কী রাখছি? এই পাবলিকের মধ্যে রাখছি সেম আমরা ভয়েড ডিসপ্লে রাখছি। একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো ভার্চুয়াল কিওয়ার্ড ইউজ করবো সবসময় বেসে ইউজ করতে পারবে, ডিরাইভে কখনোই তুমি ভার্চুয়াল কিওয়ার্ড ইউজ করতে পারবে না। ভয়েড ডিসপ্লে cout /n we are within display of derived. ডিক্লারেশন আছে, ডেফিনেশন আছে, বডি আছে, void show cout /n we are within show of derived. End of the derived class. Now int main আমরা অলরেডি বলেছি যে বেস ক্লাসে কখনোই অবজেক্ট তৈরি করা যাবে না, কারণ বেস ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যে ক্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন আছে সেটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কখনো অবজেক্ট তৈরি করতে পারবে না। তো বেস থেকে অবজেক্ট তৈরি করতে পারবে না। আমি তাহলে কী করতে পারি? বেস থেকে পয়েন্টার তৈরি করতে পারি, বেস স্টার পিটিআর। একটা পয়েন্টার অবজেক্ট যেটা বেস থেকে তৈরি করে। পয়েন্টার রেফার দ্য অ্যাড্রেস অফ দ্য বেস ক্লাস। ডিরাইভ থেকে আমি একটা অবজেক্ট তৈরি করছি, ডিরাইভ থেকে অবজেক্ট নাম দিচ্ছি ডি। ডিরাইভ হ্যাজ এ বডি বিকজ ইট কনসিস্ট অফ ডিসপ্লে অন শো, ইট হ্যাজ নো পিওর ভার্চুয়াল ফাংশন, so we can create object. This is not abstract class. Now ptr equal to ampersand d, d এর অ্যাড্রেসটা আমি ptr কে দিচ্ছি, ptr equal to ampersand d. Now ptr arrow display, ptr arrow show
যদি কল করি কী হবে, এটা 0। যখন আমরা পিটিআর আর ডিসপ্লেকে কল করব তখন অলরেডি আমরা জানি যে এটা বেস ক্লাসে পৌঁছে যাবে কলটা। ফার্স্ট অফ অল এখানে আসবে মেন বেস ক্লাসে, সেখানে গিয়ে দেখবে যে এটার আগে ভার্চুয়াল আছে। তো এই যেহেতু ভার্চুয়াল আছে সঙ্গে সঙ্গে তার ফাংশনটা কলটা নেক্সট ডিসপ্লের কাছে পৌঁছে যাবে, দ্যাট ইজ রান টাইম পলিমরিজম অ্যাক্টিভেট করে দেখাবে উই আর উইদিন ডিসপ্লে অফ ডিরাইভড। যখন শোকে কল করব তখন শোতেও সেরকমভাবেই ওর আগে ভার্চুয়াল দিয়েছি, তো ভার্চুয়াল দিয়েছি তো শোতে কাছে পৌঁছাবে কিন্তু কলটা চলে আসবে এই শোতে। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স ভালো বুঝতে পারবে। তুমি যখন শোকে কল করছো শোয়ের বডিটার মধ্যে কখনো পৌঁছাতে পারছে না, তার মানে এর আগে ভার্চুয়াল রেখে এই বডিটা দিয়ে লাভ কী, এই জন্যই ইকুয়াল টু 0 করে দেওয়া হয়, যাতে জাস্ট কলটা এখানে অ্যাক্সেস করে ডিরাইভে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। তাই এই যখনই আমরা ভার্চুয়াল ইউজ করি কোনো একটা ফাংশনের আগে, তো ইকুয়াল টু 0 দিলে সেই এই তার অবজেক্ট মেম্বারটা কল করার ডেটে বডিটা যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো কখনো ইউজ হয় না বলে ইকুয়াল টু 0 দিয়ে দিই। যদি আমরা শোকে কল করি তাহলে শোকে কল করলেও যেহেতু ভার্চুয়াল আছে কলটা এখানেই পৌঁছাবে, তো এর ভেতর ইনস্ট্রাকশন কখনোই পৌঁছাবে না, এই জন্য ইকুয়াল টু দিয়ে দেওয়া হয়। তার মধ্যে এতগুলো ইনস্ট্রাকশন লেখার মেমোরি ওয়েস্টেজ হয় না। তো জাস্ট লাইক এ প্লেস হোল্ডার নাম দিয়ে ছেড়ে দেওয়া হয়, এই জন্য পিওর ভার্চুয়াল, এটা পিওর ভার্চুয়াল ফাংশন, এটা ভার্চুয়াল, এটার কাজ ইকুয়াল টু 0 নেই বলে এটা বডি আছে বলে এটা ভার্চুয়াল, নর্মাল ভার্চুয়াল, এটার বডি এই জাস্ট ডিক্লারেশন ইকুয়াল টু 0 মিন পিওর ভার্চুয়াল ফাংশন। জাস্ট পিওর ভার্চুয়াল ফাংশন কী কাজে লাগলো, জাস্ট নামটা দিল, নামটা দেওয়ার পর কলটা কিন্তু অরিজিনালি ডিরাইভ ক্লাসে পৌঁছাবে, তার জন্য ইকুয়াল টু 0 দেওয়া হয়। একটা অসুবিধা একমাত্র একটাই অসুবিধা, যে আমি যদি পিওর ভার্চুয়াল ইউজ করি সেক্ষেত্রে আমরা অবজেক্ট তৈরি করতে পারিনি। যেমন বেস থেকে আমরা বিকে কল করতে পারি, বি অ্যারো পিটিআর ডিসপ্লে পিটিআর শো করতে পারিনি, কিন্তু ডিরাইভ ক্লাসের আমি ডিসপ্লে শো কল করতে পেরেছি। তার মানে কি মেম্বারকে কল করতে হবে উইথ দ্য হেল্প অফ ডিরাইভড। এই জন্য পিওর ভার্চুয়াল ফাংশন ইজ এ ফাংশন which is nothing but a placeholder. It is used to provide the declaration only, no definition is possible, that's why it is pure virtual. A virtual function which has no object, which a function which has pure virtual, a class which has a pure virtual function is called abstract class. A virtual function which consists of equal to 0 is pure virtual function. তো এটা একটা পিওর ভার্চুয়াল ফাংশন, যার একটা এক্সাম্পল দেওয়া আছে পুরো কনসেপচুয়ালি। এই জায়গাটাই হচ্ছে তোমার পিওর ভার্চুয়াল ফাংশন, যে ভার্চুয়াল অনলি ডিসপ্লে দেখলে ভার্চুয়াল ফাংশন আগে ভার্চুয়াল হতে হবে, তারপর ইকুয়াল টু 0 হতে হবে, তবেই এটা পিওর হবে। যেমন এটা শুধু ভার্চুয়াল, নট পিওর। পিওর ভার্চুয়াল ফাংশনের থ্রু দিয়ে আমরা জাস্ট ডিক্লারেশন দিই, ডেফিনেশন থাকে না, এর ভেতরে ইনস্ট্রাকশনগুলোর কোনো ভ্যালু থাকে না। তো আপডেটেড ভ্যালুটা আমরা ইউজ করি, আপডেটেড ভ্যালুটা যদি ইউজ করি এখানে ফাংশনটাকে, তাই জাস্ট এটা কলটা এখান থেকে এখানে পৌঁছে যায়। এই কল নামটা থাকতে হবে, নামটা থাকলেই এই কলটা এখান থেকে ফাংশনের কাছে পৌঁছে যাবে, রান টাইমের সময় পৌঁছে যাবে। এখানে কি হয়েছে, এখানে শোটাও আছে, বডিও রেখেছি, কিন্তু এই বডিটা রাখার কোনো ভ্যালু নেই, কারণ কি আমরা কখনো অবজেক্ট বেস থেকে অবজেক্ট তৈরি করিনি বলে এটাকে কল করছি না। যদি কল করতাম তখন, যদি আমরা বেসটাকেও অ্যাক্সেস করতাম তখন আমার বেস থেকে অবজেক্ট তৈরি করতো, তখন এটা ইকুয়াল টু 0 দিতাম না। তো বেস থেকে যদি আমরা দুটো মেম্বারকেও কল করতাম তখন ইকুয়াল টু 0 দেওয়া যাবে না, তখন আমাকে বডিটাও দিতে হবে যে উইদিন ডিসপ্লে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ পিওর ভার্চুয়াল ফাংশন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এ ক্লাস হুইচ হ্যাজ নো object is known as abstract class. A class which has a pure virtual function is known as abstract class. This is pure virtual function. I am just repeating, pure virtual function, and a pure virtual function in C++ is a virtual which we do not have any implementation, we just have declaration it, assigning 0, like this one is assigning 0 is called pure virtual function. This is normal virtual function, this is pure virtual function, pure virtual. It is a do nothing function, this is like a placeholder, and when a class consists of pure virtual function it is called abstract class. This is pure virtual function. This is pure virtual function. It has no object, just a pointer is there, base start bit here. Derived D has object, it is not abstract class. D has object. When a class has object, it cannot be said as an abstract class.
remember this closing bracket is after return 0. Okay.